हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज के एक नतून किछु आनबक्सिंग करছে। आज के आनबक्सिंग করছে হচ্ছে এয়ার ফ্রায়ার আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট। তো বার্থডে গিফটে সেট করা হচ্ছে আগে যেটা কিনেছিলাম মানে গিফট পেয়েছিলাম আটা মেকার অ্যানিভার্সারিতে, তো ওটার সাথে ম্যাচিং করে আর কি শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, সেটা হচ্ছে রুটি মেকার। আর রুটি মেকারটা কি বলো তো, রুটি করলে ভীষণ চুইং টাইপের হয়, মানে আগে যেটা ছিল আগে আমি প্রিভিয়াসলি ইউজ করেছি, তো আগে যে প্রবলেমটা অ্যারাইজ করতো সেম অ্যাজ ইট ইজ প্রবলেম এখনো অ্যারাইজ করছে। সেটা হচ্ছে রুটিটা খুব রাবারি হয়ে যায়, মানে ঠান্ডা হলে খুব রাবারি হয়ে যায় আর খেতে একদম ভালো লাগে না, একদমই টেস্টলেস লাগে। তো সেই জন্য বলেছি ওটাকে নেবো না, ওটাকে রিটার্ন করে দিতে, তার বিনিময়ে এটা। তাই জন্য ওটা আর আমি আলাদা করে রিভিউ করিনি, কিছু ভালো আপগ্রেড হলে তো আমি অফকোর্স মানে রিভিউ করতাম। তো চলো এবার কাটা যাক, আনবক্সিং দেখি জিনিসটা অ্যাকচুয়ালি কেমন এসছে। তো আমিও ফার্স্ট টাইম তোমাদের সাথে দেখবো। একবার ইউজ না করে নিলে মানে দেখে না নিলে তারপরে তো রিটার্ন টাইমটা চলে যায়, তখন আমি চাইলেও আর এটা আমি রিটার্ন করতে পারবো না। তো এত দাম দিয়ে কিনে আর বাহ, এখন ওয়েট লুজ করার জন্য এগুলোই সব থেকে বেস্ট। একটু বস কর। ওয়াও ভেরি নাইস। এটা কি? এটা হচ্ছে বইটাতে সব কিছু ম্যানুয়ালি লেখা আছে। এটা এটা একটা বুক, রিড করতে হবে। এটা একটা সার্টিফিকেট। ঠিক আছে, আমাদের বাড়িতে এটাই ইনকমপ্লিট ছিল, সব কিছুই হয়ে গেছে, মানে যা যা ইউজ করা হেল্প হয়, কিচেন হেল্প সব আছে, এভরিথিং, শুধু এইটা বাদ ছিল। বাহ কি সুন্দর। বাহ, ওয়েট লুজের জন্য এটা খুব এখন ভালো জিনিসটা। আস্তে করে এটা খুলতে হবে, এটা প্রেস না, পারফেক্ট একটা জিনিস। ওয়াও, যাতে বিনা অয়েলেই যে কোনো কিছু ফ্রাই হয়ে যাবে, তো এটা তো খুবই দরকারি একটা জিনিস ওয়েট লুজের জন্য। বাহ, এটা একটু টেস্ট করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক করছে কিনা। হোপফুলি এটা খুবই সুন্দর, এটা ওয়ার্ক করবে। চিকেন ফিকেন ফ্রাই করার জন্য একদম অয়েল লাগবে না, এরপর একদম ওয়েট লুজ করেই দেবে। আর এটা এখন আমার খুবই দরকারি। এটাও ঢুকে যাচ্ছে, এটাও ফ্রাই হয়ে যাবে বলছে। বাহ, এটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই দেখছিস আমি জানি। আলুটাকে আমি কাট করে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইস করবো বলে লাইট একটুখানি জাস্ট বয়েল করে নিয়েছি, তারপর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা ফ্রেঞ্চ ফ্রাইস করবো উইদাউট অয়েল, একটুখানি জাস্ট অয়েল ব্রাশ করে দিয়েছি। আর দেখো এটার মধ্যে আমি অয়েলটা ব্রাশ করে দিয়েছি, ঠিক আছে, জাস্ট এটাতে অয়েল ছাড়া। এবার এটাকে জাস্ট ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তো দেখা যাক, আমিও দেখবো, তোমরাও দেখো। আমি ফার্স্ট টাইম ইউজ করব, যে দেখি অ্যাকচুয়ালি কত ভালো করে ওয়ার্ক করে এটা। আচ্ছা, এটা ভালো করে স্প্রেড করে দিই, তাহলে ভালো মতন ক্রাঞ্চি হবে। স্প্রেড করে দিয়েছি যাতে ক্রাঞ্চি আর ইন্ডিভিজুয়ালি ফ্রাই হতে পারে। ওকে, এটাকে জাস্ট আমি খুব কেয়ারফুলি এটাকে ইন করে দিই। আচ্ছা, তো এবার অন, জাস্ট এটা টাচ স্ক্রিন আছে। এটা এই যে ফ্রেঞ্চ ফ্রাইজের দেখো ছবি দেওয়া আছে, আমি জানি না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। ডোন্ট টাচ বাবা, ডোন্ট টাচ। ফ্রেঞ্চ ফ্রাইজটা অন করি, দিতে হবে 15 মিনিটস। ঠিক আছে, স্টার্ট করে দিলাম। এবার নিজে নিজেটা হবে। আচ্ছা, হয়ে যাক না, দূরে যাও, হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি যে আমি এবার দেখি ফ্রেঞ্চ ফ্রাইজটা কত ভালো হচ্ছে, তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো 15 মিনিট পর ফিরে এসেছে, দেখি অ্যাকচুয়ালি কত ভালো ফ্রেঞ্চ ফ্রাইজ হয়েছে এয়ার ফ্রায়ারে। তো দাঁড়া বাবা, একটু দাঁড়া। ওয়াও, পুরো মনে হচ্ছে অয়েলে ফ্রাই করা, ফ্যান্টাস্টিক। দাঁড়াও, এটা জাস্ট একটু সার্ভ করে নি। দাঁড়া দেবো দেখো কত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইজ হয়েছে। ঠিক আছে, একটা খেয়ে দেখি, নাহলে তো বোঝা যাবে না। আচ্ছা, ওকে আগে দিই, ছোট মানুষ এনে ছোট জিনিস, ছোট মানুষ ছোট, তুই খা। ঠিক, এরকম একটু সসে ডিপ করতে হবে। আর বোঝাই যাচ্ছে না যেটা কোনো অয়েলই নেই। খুবই ভালো, খুবই হেলদি, টেস্টি। তোমরা অবশ্যই ট্রাই করো।